জামালপুর থেকে এসএমই মেলায় অংশ নিতে এসেছেন লিজা ও তার সহকর্মীরা। কয়েক হাজার কর্মীর হাতে তৈরি পণ্য নিয়ে এসেছেন তারা। এবারের মেলায় পণ্য বিক্রির পাশাপাশি পাইকারি বিক্রেতা বাড়াতে কাজ করছেন এই নারী উদ্যোক্তারা। জানালেন, আর্থিক ঋণ পাওয়া সহজ হলে আরও বাড়বে ব্যবসার পরিধি। 14% আমাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে। এটা যদি এসএমই ফাউন্ডেশনে আমাদের পাশে থেকে সুদের পরিমাণটা আমাদের কমিয়ে 4% করে, তাহলে আমাদের জন্য ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তাদের জন্য খুব ভালো হবে। পণ্য বেচার পাশাপাশি আমরা হোলসেলারও পাচ্ছি, যারা আমাদের অনেকে কার্ড নিয়ে গেছে বা হোলসেল নিতেও চাচ্ছে বা নিছে কেউ একজনে। লিজার মতো প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক উদ্যোক্তা এসেছেন এই শিল্পমেলায়, যাদের স্টলে শোভা পাচ্ছে হাতে তৈরি বাহারি নকশি কাঁথা, চাদর, মাটি, বাঁশ বেতের জিনিসসহ হরেক রকম পণ্য। 65 থেকে 80টা আমরা বাই প্রোডাক্ট নকশির উপরে করছি। তো সেই প্রোডাক্টগুলো দেশের বাইরে এক্সপোর্ট যাতে করতে পারি, সেই সহজ ব্যবস্থাটা যেন এসএমই ফাউন্ডেশন আমাদেরকে করে দেয়। 300টিরই বেশি স্টলের ব্যবস্থা করেছি। এর মধ্যে ক্লাস্টারের এই যে সংখ্যাটি, এটা কিন্তু আমি মনে করি যে ক্লাস্টার নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। বৃহস্পতিবার মেলার পঞ্চম দিনে জমে উঠেছে বেচা বিক্রি। এই মাটির জিনিসপত্র, তারপরে কুশন কাভার, তারপরে ওইদিকে সিরামিক আছে, মানে সবটা মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো আমাদের চেনানো উচিত, দেখানো উচিত। ওরা তাহলে বুঝবে যে আমরা কত সমৃদ্ধ। কোনোটাতে আমরা হয়তো 10% 20% দিচ্ছি, আবার একটা কিনলে একটা ফ্রি অফারও আছে আমাদের এখানে। সাপ্তাহিক ছুটিতে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। মাজহার ইমন, এখন, ঢাকা।